আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথা বলার জন্য। এই ডাকসু নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। ভাই, এই ডাকসু নির্বাচন নিয়ে দেশের মানুষের কোনো মাথা ব্যথা নেই। ডাকসু নির্বাচন নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিছুটা মাথা ব্যথা থাকলেও থাকতে পারে। ঢাকার ভিতরে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে হয়তো তাদের ভিতরে কিছুটা প্রভাব এর পড়বে। তাছাড়া সারা বাংলাদেশের কোনো কলেজেও এর প্রভাব পড়বে না। আমি একদম 100% আপনাদের বলে দিতে পারি। তারপরে একটি পক্ষ বলার চেষ্টা করতেছে এই ডাকসু নির্বাচনে যে জয়লাভ করবে সে দেশ চালাবে। এগুলো বলার চেষ্টা করতেছে। সত্যি বলতে কি, এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলোর কোনো ভিত্তি নেই। ডাকসু নির্বাচনে যারা জয়লাভ করে তারা ঢাকাতে একটা প্রভাব বিস্তার করতে পারে, সরকারের গভর্নমেন্টের উপর যে কোনো বিষয় নিয়ে একটা প্রভাব বিস্তার করতে পারে, সেটা মেনে নেওয়া যায়। তো ডাকসু নির্বাচনে যারা জয়লাভ করবে তারা সারা দেশ চালাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ডাকসু নির্বাচনে দেশ চালাবেন, জয়লাভ করে দেশ চালাবেন, ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম। তাহলে আপনাদের ওই অদ্ভুত পিয়ার 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 এটা এখন বাদ দেন। আমরা আপনাদের নির্বাচন মেনে নিলাম। এখন আসি, কেন শিবির, ছাত্র শিবির ডাকসু নির্বাচনে জয়লাভ করলো সেটা নিয়ে। ডাকসু নির্বাচনে শিবির জয়লাভ করবে এটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক আমি বলি। দেখুন, এই ডাকসু নির্বাচনে শিবিরের জয়লাভ করার অন্যতম কারণ হচ্ছে এই ছাত্র শিবিরের, যারা ছাত্র শিবিরের বর্তমান প্যানেলে আছে, তারা আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার ছিল, তাদের সাথে গভীর বন্ধুত্ব ছিল। সো তারা তো অন্য কাউকে ভোট দেবে না, তাদের বন্ধুদেরই ভোট দেবে, তাই না? এটাও একটা কারণ। আর ছাত্রদল সব সময় এই স্বৈরাচারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে প্লাস ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ করছে। সো তারা তো তাদের শত্রু দলকে তো ভোট দেবে না। তারপরেও আমি মনে করি ছাত্রদল যে পরিমাণ ভোট পেয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জুলাই যোদ্ধা আবিদের অবদান, তার পার্সোনালিটির কারণেই পেয়েছে। এখন এই 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 ডাকসু নির্বাচন নিয়ে পড়ে থাকার সময় নাই ছাত্রদলকে দেখতে হবে তারা কিভাবে সামনে এগিয়ে যাবে। তাদের অদূর ভবিষ্যৎ আছে এদেশের। এদেশের 60% মানুষ বিএনপিকে ভালোবাসে, ছাত্রদলকে ভালোবাসবে। এই ছাত্রদল যেন মানুষের ভালোবাসা পায়, তার জন্য ছাত্রদলকে অনেক কাজ করতে হবে। আমরা নির্বাচন প্রত্যাখ্যান করলাম এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো বলার দরকারও নেই। আমি এগুলোর পক্ষপাতী নই ভাই। এ নিয়ে মারামারি হানানির দরকারও নেই। তারা বলবে, সুন্দরভাবে বলবে, হ্যাঁ, যারা আমাদের ভোট দিয়েছেন আলহামদুলিল্লাহ, এতগুলো ভোট পাইছে আলহামদুলিল্লাহ। ঢাকাবাসীতে 40,000 ভোট যদি থেকে থাকে, তার যদি 30% ভোটও ছাত্রদল পায়, আমি তাতেও খুশি। আমি বলবো এটা ছাত্রদলের বিজয়। কারণ শেখ হাসিনা স্বৈরাচারের আমলে দীর্ঘ 17 বছর ছাত্রদল তেমন অ্যাক্টিভিটিস দেখাতে পারে নাই, তাদেরকে কার্যক্রম করতে দেওয়া হয় নাই। সাংগঠনিক কার্যক্রম বলেন, যে কোনো কিছু বলেন, তারা কি করতে পারছে? ছাত্ররা কি কারণে তাদের ভোট দেবে বলুন? এই দীর্ঘ 16 বছর তারা ছাত্রদের জন্য কতটুকু কাজ করতে পারছে? এই দিক থেকে যে যদি 30% ভোটও ছাত্রদল পেয়ে থাকে, আমি মনে করি ছাত্রদলের প্লাস বিএনপির অঙ্গ সংগঠনের সকলের খুশি হয়েছে যে অন্তত 30% ভোট তারা এই ঢাকা ভার্সিটিতে পেয়েছে ডাকসু নির্বাচনে। তাদের আগের ফলাফলগুলো কী ছিল? পতিত স্বৈরাচারের আমলের যে ফলাফল, সেখানে তাদের ফলাফল কী ছিল? সেই হিসেবে তারা যে একটা ব্যাপক ভোট পেয়েছে, সেটাই খুশি হওয়া উচিত। অনেকে বলে এত বড় দল বিএনপি, তারা কেন এত কম ভোট পেল? ভাই, দলের জায়গায় ঠিকই ভোট পাবে, কিন্তু ঢাকা ভার্সিটির বিষয়টা আলাদা। আজকে দেখেন, ঢাকা ভার্সিটিতে শিবির জয় হওয়ার অন্যতম কারণ কি, আমি আপনাদের একটি গল্পের মাঝে বলে দিতে চাই। আমি একটা পল্লী চিকিৎসক। আমি মাঝে সাঝে বিভিন্ন বাসায় আমার যেতে হয় স্যালাইন করার জন্য, ইঞ্জেকশন দেওয়ার জন্য। তেমনি গত
অন্তত প্রায় 2 সপ্তাহ আগে আমি একটা ফ্যামিলিকে টানা 3 দিন স্যালাইন করি। তো ফ্যামিলির যে কর্তা আছে তার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্রেন্ডশিপের এক পর্যায়ে তিনি আমাকে বলেন তার শালা এবং শ্যালিকা দুজনেই মেডিকেল পড়তেছে, এবং সে আমাকে বলে যে এই যে তার শালা এবং শ্যালিকা দুজনেই মেডিকেল পড়তেছে, এটা সম্পূর্ণই জামায়াতের অবদান। জামায়াত ইসলাম তাদের একদম ক্লাস 8 থেকে অর্থ ডোনেশন করে আসছে। তারা মেধাবী ছিল বিধায় তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়া হতো। তাদেরকে যত কোচিং করানো, তাদের যত ভালো টিউশন পড়ানো, যত খরচ, টিউশনের যত খরচ জামাত বহন করছে, এবং শেষ পর্যন্ত তারা মেডিকেল ভার্সিটিতে দুজনেই চান্স পাওয়া পর্যন্ত আজ অবধি তাদের অর্থনৈতিক সহায়তা জামাত দিয়ে থাকে। দেখুন, আমাদের বাংলাদেশের দুটি সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের এইরকম সাংগঠনিকভাবে সারা দেশে এইভাবে কি ছাত্রদের সহায়তা করার কোনো নজির আছে? জামায়াত ইসলাম ভার্সিটি পড়া ছাত্রদের যারা ডিগ্রি নেওয়ার জন্য বাইরে যায়, স্কলারশিপ নেওয়ার জন্য, তাদের ব্যাপক সহায়তা করে থাকে। জামায়াতের বহির্বিশ্বের অঙ্গ সংগঠনের মানুষগুলো বাংলাদেশ থেকে স্কলারশিপে যারা বিভিন্ন দেশে যায়, ওই দেশে অবস্থানরত মানুষদের মাধ্যমে তাদেরকে ব্যাপক অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। এগুলা কি কখনো খোঁজ নিয়েছে আমাদের প্রিয় দল বিএনপি অথবা আওয়ামী লীগ? তারা এই দীর্ঘ এত বছরে কয়টা স্টুডেন্ট স্কলারশিপ নেওয়ার জন্য বাইরে পাঠাইছে? আমার জানা নেই ভাই। এই যে আজকে ডাকসু নির্বাচনে বিএনপি হেরে গেল, যা ছাত্রদল হেরে গেল, ছাত্র শিবির জয়লাভ করলো, এর নেপথ্যে এটা একটা অন্যতম কারণ। দেখুন, যে ছাত্ররা জামায়াতের সহায়তায় ভার্সিটি কোচিং করছে, ছাত্র জীবনে তাদের বৃত্তি, বিভিন্ন উপবৃত্তি গ্রহণ করে বিভিন্নভাবে এই ঢাকা ভার্সিটিতে, বিভিন্ন মেডিকেল ভার্সিটিতে চান্স পেয়েছে, তারা কাকে ভোট দেবে? বলুন, তারা কাকে ভোট দেবে? আজকে সবাই তালাশ করতেছে যে কেন জামাত, কেন শিবির, কেন এত বিজয় অর্জন করলো। শিবির বিজয় অর্জন করার একমাত্র কারণ এটাই কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনারা শিবিরের ৭১-এর কার্যক্রম, স্বাধীনতা বিরোধী কার্যক্রম আপনারা মূলত দেশের মানুষের কাছে পৌঁছাতে পারেননি। দীর্ঘ 17 বছর বন্ধ ছিল। আর জামাত ইসলাম তো বিএনপির সাথে ঐক্যজোট করার মাধ্যমে এটা মোটামুটি 50% তারা পার করে ফেলছে এবং তারা ভালো কাজ করতেছে। ৭১-এ তাদের দেশবিরোধী কর্মকাণ্ড ছিল ভাই, এটা আমাদের জেনারেশন পর্যন্ত জানি। আমরা হলো বিংশ শতাব্দীর মানুষ, আমরা জানি। আমাদের পরের প্রজন্মর ওরা তো জানতেছে না, ওরা দেখছে শেখ হাসিনা অন্যায়ভাবে একটা জুডিশিয়াল কিলিং করছে জামাতের বড় বড় নেতাদের, তারা সেইটা দেখতে পারছে। তারা মনে করছে যদিও শেখ হাসিনা বিএনপি দলটাকে একদম শেষ করে দেখছে, জামাতের কিচ্ছু করতে পারে নাই ভাই। আজও এই যে আপনার এই ডাকসু নির্বাচনে এই যে ছাত্র দলের পরাজয়, এখানেও এই আওয়ামী লীগও কাজ করছে, ছাত্রলীগও কাজ করছে। তারা দেয় নাই, বিএনপির উঠতে দেয় নাই। ছাত্রলীগের ছেলেপেলে জামাতকেই ভোট দিছে। জামাতের নেতা কেন বললেন যে আওয়ামী লীগের সকল অপকর্ম, আওয়ামী লীগ যত অন্যায় অবিচার, যত অত্যাচার করে সব আমরা ক্ষমা করে দিলাম। আমরা দেশকে চাপ পিছনে পড়ে থাকলে হবে না, সামনে এগিয়ে যেতে হলে সব কিছু ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটা তো তার পলিটিক্সের অংশ ছিল ভাই। এই জামায়াত হলো জামায়াত বলেন, শিবির বলেন, ওরা হচ্ছে সবচেয়ে স্বার্থপর দল। ওরা মানুষের জন্য কাজ করে, কিন্তু রাজনীতিতে ওরা একদম স্বার্থপর। ওদের স্বার্থের জন্য ওরা সব কাজ করে থাকে। ওরা ৭১-এ পাকিস্তানের সাথে রাজনৈতিক সুবিধার জন্যই দেশ চায়নি, স্বৈরাচারের পক্ষে ছিল, এরশাদের পক্ষে ছিল ওরা। এগুলো কি মানুষের মাঝে আপনারা তুলে ধরতে পেরেছেন? বলুন, জামায়াতের বিরোধী কয়টা বক্তব্য বিএনপির নেতাকর্মীরা দিয়ে থাকে? আর জামায়াতের যারা নেতাকর্মী আছেন
কোথাও কথা বললেই হ্যাঁ চাঁদা, টেম্পু স্ট্যান্ড দখল, এগুলো মানুষের মধ্যে বলে থাকে। এগুলো তো হচ্ছে। আর জামাত দেশের শিক্ষিত, মার্জিত মার্জিত ভদ্র লোকদের নিয়ে তাদের কমিটি বানিয়েছে। তারা তো টেম্পু স্ট্যান্ড দখল করতে যায় না। বিএনপি এত বড় একটা দল একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেই প্রান্তিক পর্যায়ের কোনো স্যাঁচড়া যদি বাজারে এসে মানুষের সাথে অন্যায়ভাবে চাঁদা দাবি করে, মানুষকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা খায়, সেটাও তো বিএনপির উপরে দায় বর্তাইতেছে, তাই না? বিএনপির এগুলো খেয়াল রাখতে হবে। বিএনপিকে এখনও মানুষের ভালোবাসা বিএনপির উপর আছে। বিএনপিকে সেই কাজ দেখে ক্ষমতায় আসতে হবে, সেই কাজ দেখে আসতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা আছে তাদেরও এখন থেকে কর্মসূচি গ্রহণ করা উচিত। তাদেরকে জরিপ করতে হবে কেন ছাত্র শিবির এত ভোট পেল। এর অন্যতম কারণ আমি বলে দিলাম, ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে মেধাবী সার্চ করে এবং সেই মেধাবীর পিছনে টাকা ইনভেস্ট করে বিভিন্নভাবে, বৃত্তি উপবৃত্তি, তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং থেকে শুরু করে আর্থিক সহায়তা দিয়ে থাকে ভাই। জামায়াত এইভাবে এগিয়ে যাচ্ছে। তাদের সুদূর প্রসারী ভবিষ্যৎ চিন্তাভাবনা আছে। তারা তাদের দলীয়ভাবে তারা যে, আমি আরেকটা কথা বলতে চাই আজকে, আমি একজন ফার্মাসিস্ট, একদম দুটো প্রত্যক্ষ ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি নিজে। আমার কাছে একটা পেশেন্ট আসছে, ওরা ইবনে সিনায় হসপিটালে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। তার ছেলের চিকিৎসা একটু ব্যয়বহুল বিদায় ওইখানের এক রিসিপশন বলল, ঠিক আছে, আপনার যদি সহায়তা প্রয়োজন হয় আপনি এই বিশেষ মাধ্যমে দেখা করেন এবং ইনশাল্লাহ আপনি সহযোগিতা পেয়ে যাবেন। আমার ওই পেশেন্ট ইবনে সিনার রিসেপশনিস্ট ওই ভাইয়ের কথা মতো কর্তৃপক্ষের সাথে দেখা করলে কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেয় যে আপনার বাচ্চার কী পরিমাণ খরচ আসবে কোনো সমস্যা নেই, আপনারা সহযোগিতা পেয়ে যাবেন। দেখুন তো, এইভাবে যদি একটা দল থেকে ছাত্রদের পাশে দাঁড়ায়, রোগীর পাশে দাঁড়ায়, তাহলে মানুষ তো তাদের ভোট দেবেই, বেগম জিয়া, মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের অবদানের জন্য আজও মানুষ তাদের মনে রাখে। কিন্তু তাদের অবদানের বাইরে, দলের নামের বাইরে আমাদের এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির কী অবদান আছে মানুষের জন্য? তারা কী করছে? এরকম কোনো কর্মসূচি আছে? এরকম কোনো অঙ্গ সংগঠন তাদের আছে যারা বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি পুরো ছাত্রদের পড়াশোনা এমএ মাস্টার ডিগ্রি শেষ করার পরে তাদেরকে স্কলারশিপের জন্য বাইরে পাঠাবে? বিএনপির এরকম কোনো আছে, কোনো অঙ্গ সংগঠন আছে? আমার জানা মতে নেই। এবং যে সমস্ত ছাত্ররা গ্রাম থেকে এই ভার্সিটি পড়তে শহরে যায়, ভার্সিটি কোচিং করে, সারা বাংলাদেশে কতগুলো ছাত্র মেধাবী, প্রত্যেকটা গ্রামে, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে কত মেধাবী ছাত্র, গরিব ছাত্র আছে, তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান তাদের কি দেয়? আমি মনে করি এগুলো বিএনপির দেওয়া উচিত, এখন থেকে দেওয়া উচিত, অল্প করে হলে দেওয়া উচিত। প্রতি বছর 1000, 2000 এরকম করে দেওয়া উচিত। এই মেধাবী ছাত্রগুলো যদি বিএনপির অর্থনৈতিক সহায়তায় ভালো ভার্সিটিতে চান্স পায়, তারাও সেটা মনে রাখবে, এভাবে বিএনপি যেতে হবে। তখন আমি মনে করি ছাত্রদলকে শক্তিশালী করার জন্য বিএনপির কর্মসূচি নিতে হবে এবং এই ভোটকে মেনে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন আছে, সেটার দিকে তাকিয়ে এই ডাকসু নির্বাচনকে মেনে নিতে হবে, ছাত্রদের সাথে মিশতে হবে, ছাত্র যাতে বিএনপির পাশে দাঁড়ায় সেটা দেখতে হবে। শিবিরের ভুলগুলো মানুষের মধ্যে তুলে ধরতে হবে। শিবির জয়লাভ করার অনেক কারণই আছে ভাই। তারা মানুষকে নামাজের জন্য ডাকে, ভালো কাজের জন্য ডাকে। তাদের সংগঠন দেশবিরোধী ছিল, কিন্তু বর্তমান প্রজন্ম সেটা নিয়ে পড়ে নেই। তারা প্রত্যক্ষভাবে সামনে যে ভালোটা পাচ্ছে, বর্তমানের ভালোটা দেখে তারা শিবিরকে ভোট দিচ্ছে। ছাত্রদলও ভালো হয়ে যান, এটাই আমরা আশা করি। ছাত্রদলও এরকম কর্মসূচি নিক, ভালো স্কলারশিপ দিয়ে একটা ছাত্রকে বাইরে পাঠিয়ে দিবে, গরিব ঘরের ছেলেপেলেদের, মেধাবী ছাত্রদের
ছাত্রছাত্রীদের হেল্প করবে সমগ্র কোচিং করানোর জন্য স্টুডেন্ট লাইফে, তাহলে ইনশাল্লাহ আশা করি ছাত্রদল এগিয়ে যেতে পারবে। ছাত্রদলের জন্য মানুষের শুভকামনা আছে এবং ছাত্রদলকে এতটুকু স্ট্রং বানাতে হবে তারা যেন কোনো অপকর্মের সাথে জড়িত না হয়, তারা যেন মানুষের ভোগান্তির কারণ না, এগুলো দেখতে হবে। হ্যাঁ, সবাইকে দিয়ে এই কমিটি বানানো যাবে না, যেখানে সেখানে কমিটি বানিয়ে দিলাম, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলাম না। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি মোট কথা ছাত্রদলের সাফল্য কামনা করে, ভবিষ্যৎ সাফল্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।